একটু একটু করে থেমে থেমে একটু একটু করে খান। খাইয়া দেখেন পানির মতো লাগে না, তিতা মিষ্টি কষা দুর্গন্ধ, ডিম কষা গন্ধ, মাছের গন্ধ, কেরোসিনের গন্ধ, মাংসের গন্ধ, এরকম কিছু কিছু কষা 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 লাগে, বাড়ি বাড়ি লাগে। হাত উঠে রাখবেন, আমি প্রশ্ন করবো। মোহাম্মদ বুরহান উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন লাগতেছে পানি? তো পচা পচা মনে লাগছে। কষা কষা গন্ধ লাগতেছে? ঠিক আছে, সমাধান করে বলে দিব। মোহাম্মদ নাইম মোল্লা, নাজিম মোল্লা। উস্তাদের স্বাভাবিক লাগতেছে পানি, আগের মতনই লাগতেছে। যাদের অস্বাভাবিক লাগে তারাই হাত উঠাবেন। হ্যাঁ, যাদের অস্বাভাবিক লাগতেছে, অন্যরকম লাগতেছে, তারাই হাত উঠাইবেন। মোহাম্মদ নুরুল্লাহ। মোহাম্মদ নুরুল্লাহ, মিউট খুলে বলবেন। উস্তাদের স্বাভাবিক লাগতেছে। স্বাভাবিক, আমার কাছে এটা একটু মিষ্টি মিষ্টি লাগলো আর কি। আচ্ছা, মোহাম্মদ আরিফ আরিফ বিল্লাহ। ওস্তাদ জি, কেমন একটা গন্ধ লাগছে, ঠিক আমি ধারণা করতে পারছি না। আচ্ছা, জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওস্তাদ। আমার পানিটা সাধারণের মতনই, কিন্তু আপনার এই যে টক পোস্ত খেয়ে পানি খেলে যেরকম ভারী ভারী লাগে না, ওরকম লাগছে হালকা। আচ্ছা, আল মামুন। ওস্তাদ জি, আমি যখন মুখে পানিটা দিই স্বাভাবিক লাগে, তারপর গলার ভিতরে যেন কেমন পিঠে পিঠে ভাব হয়। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। মোহাম্মদ আবু মনসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারটা হালকা হালকা কাঁচের গন্ধের মতো লাগতেছে। আচ্ছা, মোহাম্মদ বুরহান উদ্দিন। আচ্ছা, বাকি সবার স্বাভাবিক লাগতেছে? যে আমার পানি কষা কষা লাগলো, মানে একটু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন সবাই শোনেন, যারা যারা পানির স্বাদ পরিবর্তন পাইছেন, তাদের হালকা হইলেও একটু কষা, দুর্গন্ধ বা মিষ্টি বা ভারী ভারী, তাদের যেরকমই লাগুক না কেন, যাদের অন্যরকম লাগছে, হালকা অন্যরকম যাদের লাগছে, আপনারা 1 সপ্তাহ একটা আমল করবেন। 1 সপ্তাহ, এরপরে আবার 1 সপ্তাহ পরে ট্রেক দিব সবার। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে 1 সপ্তাহ পরে কিছুই থাকবে না।